আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি ডাক্তার এমাল মামুন, ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব একটি বিশেষ বিষয় নিয়ে। সে বিষয়টি হচ্ছে যে যৌন দুর্বলতা বা ইরেকটাইল ডিসফাংশন যে বিষয়টি, অর্থাৎ ধ্বজভঙ্গ বা লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়ার সমস্যা সমাধানের জন্য কখন কোন ওষুধটা খেতে হবে। এই বিষয়টি কেন আবার আজকে আলোচনা করতে হলো, আমি সে বিষয়টি বলি। মূলত আমার অনেক পেশেন্ট রয়েছেন যারা বিভিন্ন সময় আমাকে ফোন দিয়ে সময় জিজ্ঞেস করে যে ডাক্তার সাহেব, আমার এই সমস্যা হচ্ছে, তো আমি এখন কোন ওষুধটি খাবো। তো মূলত এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই মূলত আজকে আমার এখানে আলোচনা করতে আসা। তো মূলত আজকে আমি আলোচনাটাকে একটু ছোট করে নিয়ে আসবো, যে এখানে যৌন সমস্যা বলতে অনেকগুলো সমস্যা চলে আসে। তো আমি অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা করব না, আজকে আলোচনা করব শুধুমাত্র যে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া, অর্থাৎ স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল রয়েছে কিন্তু লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না। এই বিষয়ের জন্য কোন সময়ে কোন বিষয়ের উপর, মানে কোন লক্ষণের উপর ভিত্তি করে কোন কোন ওষুধ সিলেকশন করবেন, সেই বিষয়ের উপরে মূলত আমি আজকে আলোচনাটা করব। তো বন্ধুরা, এই যে সমস্যাটা, এটি মূলত অনেকের দেখা যায় এরকম যে যৌন চাহিদা আছে প্রচুর, কিন্তু লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না। তো এই যে লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না আর কিন্তু মনের ভিতর চাহিদা রয়েছে, তো এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে একটি বিশেষ ওষুধ রয়েছে। সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাগনাসকাস্ট। তো এই অ্যাগনাসকাস্ট ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের লিঙ্গ একেবারেই সঠিকভাবে শক্ত হয় না, তুলার মতো নরম থাকে, অর্থাৎ খুবই নরম থাকে এবং একেবারেই মনে হয় কি যে মরা, একেবারে অবস্থা একেবারেই কাহিল হয়ে আছে, একেবারে নরম হয়ে যায়। এরকম সিচুয়েশন যদি কারো থাকে এবং অতীতে যদি তাদের এরকম ইতিহাস পাওয়া যায় যে তারা দীর্ঘদিন হস্তমৈথুন করেছে অথবা দীর্ঘদিন অতিরিক্ত সহবাস, যেটাকে বলা হচ্ছে স্ত্রী সহবাস, অথবা যে কোনো মাধ্যমেই হোক, যদি অতিরিক্ত বীর্যক্ষয় করে থাকে এবং তারপরে যদি এরকম অবস্থা সৃষ্টি হয়ে থাকে যে লিঙ্গ কোনোভাবেই শক্ত হতে চায় না, যদিও শক্ত হয়, সামান্য শক্ত হয় এবং কিছু পরে আবার সেটা নরম হয়ে যায়, এবং যখন এটা স্বাভাবিক অবস্থায় থাকে তখন এটা খুবই নরম থাকে, এরকম নরম যে দেখে মনে হয় কি যেন এটার ভিতরে কোনো কিছুই নেই, শুধুমাত্র তুলা বা চামড়ার মতো মনে হয়। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে তার জন্য ওষুধ হবে এই অ্যাগনাসকাস্ট। তো অ্যাগনাসকাস্ট আবার তাদের জন্য ব্যবহৃত হয় যারা অনেক বয়স্ক, দেখা যাচ্ছে অনেক বয়সও, যাদের লিঙ্গে চাহিদা প্রচুর মনে কিন্তু লিঙ্গের শক্তি একেবারেই থাকে না, তাদের জন্য মূলত এই অ্যাগনাসকাস্ট ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। আবার যদি কোনো মহিলার যৌন চাহিদা একেবারেই নষ্ট হয়ে যায়, যৌন চাহিদা না থাকে, যৌন চাহিদা একেবারে চলে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাগনাসকাস্ট খুব ভালো কাজ করে থাকে। আবার কোনো মহিলার দেখা যায় যে স্তন একেবারেই নেই বলতেই চলে, যে একেবারে ছোট হয়ে গেছে বা কাপড়ের দলা, এরকম কাপড়ের দলার মতন হয়ে গেছে, এরকম যদি কারো হয়ে থাকে, কোনো মহিলার হয়ে থাকে, তার জন্য মূলত এই অ্যাগনাসকাস্ট ওষুধটি ভালো কাজ করে থাকে। তো যাই হোক, আজকে মহিলাদের সাবজেক্ট না, তাই সে বিষয় নিয়ে আলোচনা করব না, আলোচনাটা মূলত পুরুষের জন্য। তো বন্ধুরা, এরপরে আমি আরেকটি ওষুধের কথা বলবো, যে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়ার সমস্যার সমাধানের জন্য। সেই ওষুধটির নাম হচ্ছে ট্রিবুলাস টেরিস্টিস, ট্রিবুলাস টি সহজ বাংলায় যেটা বলা যায়। মূলত এই ওষুধটির নাম হচ্ছে ইক্ষুগন্ধা, বাংলা নাম বা ইন্ডিয়ান নাম, আর এটার জার্মানি নাম হচ্ছে ট্রিবুলাস টি। তো এই ট্রিবুলাস টি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের মূলত বয়সটা একটু বেশি, অর্থাৎ যাদের বয়স প্রায় 35-এর উপরে বা 40-এর উপরে বা 50-এর উপরে, এবং যাদের যৌন যন্ত্র, এই যে যৌন যন্ত্র, ব্লাডার, প্রোস্টেট, এরপরে পেনিস, এই সবগুলো সাবজেক্টে যাদের সমস্যা থাকে, যেমন বারবার ঘন ঘন প্রস্রাবের বেগ হয়, প্রস্রাব ধরে রাখতে পারে না, প্রস্রাবের বেগের কারণে দেখা যাচ্ছে যে সে দৌড় দিতে বাধ্য হয় এবং প্রস্রাবের বেগ ধরেও রাখতে পারে না, এরকমও হয় অনেক সময়। প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পেয়েছে, এই ধরনের অলমাইটি সমস্যা যদি থাকে, অনেকগুলো সমস্যা যদি থাকে, সে সকল সমস্যার সমাধান করে এবং তার সাথে যৌন বিষয়ের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যারও সমাধান করে থাকে। যেমন দেখা যাচ্ছে স্পার্মাটোরিয়া যে সমস্যাটা রয়েছে, অর্থাৎ কোথ দিলে
পায়খানায় বসে বা প্রস্রাব করতে বসে যদি কোদ দেয়, দেখা যাচ্ছে যে তার বীর্য স্খলন হয়ে যাচ্ছে। এরকম যদি হয় বা প্রস্রাবের সাথে যদি বীর্যের ক্ষয় হয়, তাহলে পরে এই কেবুলাসটি ওষুধটি এই ধ্বজভঙ্গ যদি তার থাকে, ইরেকটাইল ডিসফাংশন এটা যদি তার থাকে একই সাথে, তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই কেবুলাস টি। অর্থাৎ আমরা এখন জানতে পারলাম যে দুইটি ওষুধ এখানে বললাম যে কখন কোন ওষুধটি ব্যবহৃত হবে। অতএব বন্ধুরা মনে রাখতে হবে যে হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণভিত্তিক চিকিৎসা, এখানে লক্ষণের গুরুত্বই সর্বোত্তক, এখানে লক্ষণের গুরুত্বই সব থেকে বেশি। তো আমি এখন যে লক্ষণগুলো বললাম মূলত এখান থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা ওষুধেরই কিন্তু ক্ষেত্র আলাদা, লক্ষণ আলাদা। তো এরকম প্রত্যেকটা ওষুধের জন্যই ক্ষেত্র এবং লক্ষণ আলাদা হতে হবে এবং আলাদাই হয়ে থাকে। তো যে কেউ যে কোনো ওষুধ খেলেই কাজ করবে এরকম না, এবং একবার ওষুধ খেলেই কাজ করবে সেটাও না। আবার কোনো রোগীর ক্ষেত্রে যে শুধু এই ওষুধটা খেলেই কাজ হয়ে যাবে সেরকমও না। বিষয়টি মূলত দীর্ঘ অভিজ্ঞতার আলোকে একজন রোগীর ফুল কেস টেকিং করার পরে মূলত তার জন্য ওষুধ বলা যায় যে তার জন্য এই ওষুধটা হবে বা এই ওষুধটি হবে। তো বন্ধুরা আমি এরপরে আপনাদের সুবিধার্থে আরও একটি ওষুধের কথা বলে দিব ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়ার সমস্যা সমাধানের জন্য। সেটি হচ্ছে ক্যালিডিয়াম স্যাগ। এই ক্যালিডিয়াম স্যাগ ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের মনের চাহিদা প্রচুর কিন্তু লিঙ্গ একেবারেই শক্ত হয় না, এবং অন্যান্য লক্ষণের সাথে যদি ক্যালিডিয়াম স্যাগের এই যে বিষয়টি বললাম এই লক্ষণটি যদি মিলে যায় তাহলে ক্যালিডিয়াম স্যাগ ওষুধটিও ভালো কাজ করে থাকে। তবে ক্যালিডিয়াম স্যাগ ওষুধটি অবশ্যই সেটা মাদার ওষুধ, যেটা মূল ওষুধ, এটা থেকে খাওয়া শুরু করতে হয় এবং আস্তে আস্তে এটার পাওয়ারকে বৃদ্ধি করতে হয়। তো বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে আরও একটি ওষুধের কথা বলবো যেটি ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়ার সমস্যার সমাধানের জন্য ভালো কাজ করে থাকে। সেই ওষুধটির নাম হচ্ছে কুনিয়াম মিকুলেটাম। কুনিয়াম মিকুলেটাম ওষুধটিও মূলত এই ইরেকটাইল ডিসফাংশন সমস্যার সমাধানের জন্য ভালো কাজ করে থাকে। তবে বন্ধুরা কথা ওই আগের মতোই যে লক্ষণের সাথে মিল না থাকলে কোনো ওষুধই আপনার জন্য কাজ করবে না। এখন কথা হচ্ছে যে কুনিয়াম মিকুলেটামের লক্ষণ কি। তো বন্ধুরা আমি সেই লক্ষণটি বলে দিচ্ছি। সেটি হচ্ছে যে যদি কোনো মানুষ যৌন চাহিদা অবরুদ্ধ করে রাখার ফলে, অর্থাৎ দেখা যাচ্ছে যে তার যৌবন বয়সে সে বিয়ে করার প্রয়োজন ছিল কিন্তু বিয়ে করতে পারেনি, অথবা বিয়ে করেছে কিন্তু সে প্রবাসে জীবনযাপন করেছে, অথবা সে বিয়ে করেছে তার ওয়াইফ অন্য জায়গা থাকে, সে অন্য জায়গা থাকে, এইভাবে তাদের যৌন জীবনটা কেটে গিয়েছে। এই যে অবরুদ্ধ যৌন চাহিদা, এই অবরুদ্ধ যৌন চাহিদার কারণে যদি কারো এই ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ বা লিঙ্গ সঠিকভাবে শক্ত না হয়, এ ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে তার জন্য ওষুধ হবে এই কুনিয়াম মিকুলেটাম। কুনিয়াম মিকুলেটাম ওষুধের আরও কিছু লক্ষণ রয়েছে। তার ভিতর অন্যতম লক্ষণ হচ্ছে যে এর রোগীর যখন ঘুমায় তখন তার ঘাম হয় এবং যখন ঘুমায় তখন তার মাথা ঘোরে। এছাড়াও আরও অনেকগুলো লক্ষণ রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় এই লক্ষণগুলোকে মিলিয়ে মূলত ওষুধ সিলেকশন করার জন্য। আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ডাক্তার সাহেব আমাকে এই ওষুধটা পাঠিয়ে দেন বা এই ওষুধটা দেন। তাতে দেখা যায় যে তার যে লক্ষণ সে বলে সেই লক্ষণের সাথে তার এই ওষুধের মিল থাকে না। তো বন্ধুরা আপনারা আপনাদের যে সুবিধার্থে আমি যে লক্ষণগুলো বলেছি আপনারা চেষ্টা করবেন সবসময় যে এই লক্ষণগুলোকে অবশ্যই মিলিয়ে নিতে। যদি লক্ষণগুলো না মেলে তাহলে যদি আপনারা যত ভালো ওষুধই খান সেটা আপনি নিজে হাতে যদি জার্মান থেকে যে নিয়ে আসেন তারপরেও সেই ওষুধে খুব ভালো ফলাফল দিতে পারবে না। শুধু তাই না, লক্ষণ মিললেই হবে না, এই ওষুধগুলো খাওয়ারও কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, সেই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে এবং জানতে হবে। বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আরও একটি ওষুধের কথা বলবো ইরেকটাইল ডিসফাংশন সমস্যার সমাধানের জন্য। সেই ওষুধটির নাম হচ্ছে জেলসিমিয়াম। এই জেলসিমিয়াম ওষুধটি মূলত আমাদের যে নার্ভ আছে এই নার্ভের উপর খুব ভালো কাজ করে থাকে। তবে এর কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো আপনাদেরকে জানতে হবে। আমি বারবার বলছি যে লক্ষণ ছাড়া কোনো ওষুধই আপনার কোনো কাজেই আসবে না। তো সেই জেলসিমিয়ামের লক্ষণ হচ্ছে যে রোগীর যে যৌনাঙ্গ অর্থাৎ পুরুষাঙ্গ যেটা লিঙ্গ, এটা একেবারেই নরম হয়ে পড়ে থাকে এবং এর ভিতরে কোনো প্রকারের সেন্স বা অনুভূতি থাকে না। সেটা একেবারেই মরার মতন পড়ে থাকে, কোনোভাবেই এটা দাঁড়ায় না, শক্ত হয় না বা ইরেকশন হয় না, যে কোনোভাবেই হোক কোনোভাবে এটা হয় না। অর্থাৎ তার কোনো অনুভূতি নেই, অর্থাৎ এইটা একটা অংশ, এই যে একটা বস্তু আমার শরীরের সাথে রয়েছে এরকম কোনো অনুভূতি এর ভিতরে থাকে না। যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে
তার জন্য ওষুধ হবে এই জেলসিমিয়াম। জেলসিমিয়াম ওষুধের আরও কিছু লক্ষণ রয়েছে, যেমন রোগীর সব সময়ের জন্যই ঘুম ঘুম ভাব থাকে, চোখ বুজে থাকে, চোখ নরম হয়ে থাকে, তার শরীরের ভিতর ম্যাচ ম্যাচ করে, শরীর মনে হয় কি যে চলছে না, ঘুম আসে, কিন্তু আসলে তার এটা ঘুম না, তার ঘুম ঘুম ভাব থাকে। আবার যদি সে বিছানায় চলে যায় ঘুমানোর জন্য, কিন্তু তার ঘুম হয় না। এই যে লক্ষণ সমষ্টি বললাম, এই লক্ষণ সমষ্টি মিলিয়েই মূলত জেলসিমিয়ামের রোগী। তো আপনাদের সুবিধার্থে আমি অনেকগুলো ওষুধের নাম বলেছি এবং প্রত্যেকটি ওষুধেরই আলাদা আলাদা লক্ষণ বলেছি। ইন্ডিকেটর লক্ষণগুলো মূলত আমি এখানে বলেছি। একটা ওষুধের অনেকগুলো লক্ষণ থাকে, তো এতগুলো লক্ষণ বললে আপনারা সব কিছু গুলিয়ে ফেলবেন। তো যেন এটা আপনারা সহজে বুঝতে পারেন, সেই জন্য মূলত আমি শুধুমাত্র ইন্ডিকেটর লক্ষণ, অর্থাৎ একটি ওষুধ থেকে আরেকটি ওষুধের পৃথক করার জন্য, আলাদা করার জন্য যে লক্ষণগুলো না বললেই না, সেই লক্ষণগুলো আমি আপনাদেরকে বলেছি। তো বন্ধুরা, আপনারা যদি কেউ এই নিয়মে এবং লক্ষণগুলো জেনে সঠিকভাবে ওষুধ খেতে পারেন, অবশ্যই ইরেকটাইল ডিসফাংশন এটা ভালো হবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা কখনোই না জেনে না বুঝে কোনো ওষুধ কিনে খাবেন না। এতে করে আপনার আর্থিক ক্ষতি হবে এবং শারীরিক ক্ষতি হবে, এবং সর্বোপরি হোমিওপ্যাথির দুর্নাম হবে। তো এটার প্রয়োজন নেই। আর একটা কথা, সেটি হচ্ছে যে ওয়ান টাইম কোনো ওষুধ খেয়ে কখনোই কোনো ভালো ফলাফল আসবে না। অতএব যে কোনো ধরনের ওয়ান টাইম ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন, নিজেরা ভালো থাকবেন। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।